তো বন্ধুরা, এর আগের ভিডিওটা ঠিক যে জায়গাতে শেষ করেছিলাম ঠিক সেইখান থেকেই আবার শুরু করলাম। তো হসপিটালে গেছিলাম, তো আমি ব্লাড টেস্ট করেছি। তো তারপরে এসে যে শ্যামবাজার 5 পয়েন্টে নেমেছি আর এখানে অদ্রিজাকে আসতে বলেছি। তো চলো তোমরাও দেখতে থাকো। আমি শ্যামবাজার 5 পয়েন্টে নেমেছি আর অনেক দিন তো আমরা তো ঘর থেকে বেরোনো হয় না, কেনাকাটা তো দূরের কথা। তো অদ্রিজাকে বলেছিলাম যদি হয়ে যায় তো আসতেই আসবে, আসতে একটু এদিকে ঘুরবো। এত দেরি করলে কেন? তুমি তো বললে 6:40 হয়ে গেছে। এই যে চলে এসছে অদ্রিজা একাই শ্যামবাজার 5 পয়েন্টে। দেখি টাকা। তো দেখো, অনেক দিন আমরা বার হওয়া হয় না, মেয়েটাও ঘরে একা থাকে, তো বাচ্চা মানুষ একটু বাইরে বের করলে মাঝে মধ্যে মনটা ভালো লাগে। যদিও কেনাকাটার কিচ্ছু নেই, ওকে বলেছিলাম যাই একটু ঘুরবো আমরা, আর পুজো তো আসতে চলেছে, কি কালেকশন এসছে না আসছে একটু দেখবো। তো এই জামাটা একটু ট্রায়াল দিয়েছিল, জামাটা কিন্তু ওকে খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু জামাটা কিনেও দিতে পারিনি কারণ পর্যাপ্ত টাকা ছিল না, এটা 1100 টাকার দাম। তবে সামনে পুজো আসছে, অবশ্যই কিনে দেবো। তো দেখো এখন বাজে 9:40, এখনও আমরা রাস্তায়, অনেক দিন পরে বেরিয়েছি। এখন এতটা রাত হয়ে গেল, এখন শ্যামবাজার 5 মাথা মোড়ে 5 পয়েন্ট। কি ফিতে বলছিলি নিবি? ফিতে তো বাড়িতে আছে নাই। সাদা, আচ্ছা। যে ফিতেগুলো চুলে বাজে ওগুলো নেই বড়। আচ্ছা। ও বাবা, ভারত মাতা পুজো হয়ে গেছে। ওই তো ওইখানে ভারত মাতা এনেছে তো, যখন গেলাম তখন দেখলাম আমাদের ওইখানে স্নান করতে হবে, স্নান টান করে রেডি হতে হবে। আমাদের ড্রেসটা শুকাবে, তখন কি কাজ সকালে ভিজেই পড়ে যেতে পারি। তো দেখো, সেই যে আমরা বার হয়েছিলাম, আমরা বলতে কি আমি তো গিয়েছিলাম হসপিটালে ব্লাড আমার আজকে কি ডাক্তার দেখানো ওটা ওই না, মানে আমার ব্লাড টেস্টটা এইখানে যেটা বাগবাজারে করি। রিপোর্ট আমার এর আগে ঠিক আসেনি, ওই জন্যই আমার খুব সমস্যা, পায়ের ব্লিডিং শুরু হয়ে গেছিলো। ওই জন্য এখন ভাবছি যেহেতু কলকাতাতেই থাকি, সময়টা একটু বেশি লাগবে। যাওয়া আসা ভাড়া হচ্ছে 14 টাকা, 14-14-28 এই কুড়িটা নিতে পারি। আর ওইখানে অবশ্য যেহেতু ইন্টারন্যাশনাল হসপিটাল জানো, ওখানে সব কিছুরই মানে ইয়েটা বেশি। এখানে যেরকম ওটা 300 টাকা নেয়, ওখানে নেয় 510 টাকা। তো খরচাটা একটু বেশি হবে, কিন্তু রিপোর্টটা ওখানে ভালো হবে। তো ওই জন্য এখন রিপোর্টটা ওখান থেকেই করার চেষ্টা করছি। আজকে তো ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম, এবার একই হসপিটালে ডাক্তার, যেহেতু ভেবেছিলাম যে ডাক্তারকে দেখিয়ে নেব। তো আজকে ডাক্তাররা সব সকাল সকাল চলে গেছে, আর আমি তো কারোর সঙ্গে যোগাযোগ করে যাইনি, তাহলে হয়তো আজকে যেতে বারণ করতো, সবার দিকে ছুটিতে আছে। তো যদিও আমার অসুবিধা নেই, আমি রিপোর্ট ডক্টরকে ফোনেই জানিয়ে দেবো। তো এখনও রিপোর্টটা তোমাদের দাদাভাইয়ের ফোনে ঢুকেছে, কিন্তু আমাকে এখনও পাঠাতে পারেনি, ওখানে নাকি নেট নেই, নাকি নেটের সমস্যা ওর পাঠাতে পারেনি। তো আমি কালকে সকালে জেনে পাঠাবো। আর আসার সময় হচ্ছে অনেক দিন তো আমরা বেরোই না, তোমরা ভিডিও দেখলে জানো যে আগে যেরকম একটু ওই শপিং টপিংয়ে বাজার মানে কিছু কিনে না কিনে একটু যেতাম, এখন মানে কত দিন যায়নি তার ঠিক নেই। তো একঘেয়েমি একটা লাগে। তো যেহেতু বাইরে বেরোলাম, তো অদ্রিজাকে বলেছিলাম যে তুই রেডি হয়ে থাকিস, তো আমি ফোন করবো পাশের ঘরে, তখন এগিয়ে আসবি। তো গিয়েছিলাম, আর সত্যি কথা বলতে কিছু কেনাকাটা যে করবো সেইভাবে টাকা পয়সা হাতে নেই। তো তবু বার হলে কি কিছু কেনাকাটা হয় না সেটা নয়, ওই যেটা মানে হারিয়ে গেছে, ছাতা নিয়েছি একটা, আর একটা টব নিয়েছি। ওর কী নিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। ওই একটা দুটো একটাই জিনিস নেওয়া হয়েছে, না তো কিছু নেওয়া হয়নি। তোমার ঘরে ঢুকেছি 10টা, মনে হয় 10-15। তো এই তরকারিপাতি তো দুপুরে ছিল, এই যে চিংড়ি মাছের তরকারি করেছিলাম, আর একটা টক দই, এই যে দইটা নিয়ে আসা হয়েছিল। ওইটা কালকে নিয়ে আসা হয়েছিল প্যাকেটটা, এটা আজকে। দই রুটি খেতে খুব ভালো লাগে, এখন এই যে তরকারি দিয়ে খেয়ে দই রুটি খাবো। দেখো, ডাক্তার তো দেখালাম, আর ডাক্তার দেখানোর পরে অনেক দিন পর আজকে বেরিয়েছিলাম, তো কিছু কেনাকাটা সেটা তোমাদেরকে দেখাই, শেয়ার করি। প্রথমেই দেখায় এই যে ছাতা, মানে 2 মাসও হবে না আমরা ছাতা নিয়েছি। তো সেটা ছিল কেশিপালের ছাতা ছিল, সেটা মনে হয় 300 টাকার মতো দাম ছিল, 280 টাকা কি 300 টাকা, তো হারিয়ে গেল।
মানে এবছর শুধু একটাই নয়, 2টো ছাতা হারিয়েছে, তার আগের বছরও হারিয়েছে। মানে এইখানে কলকাতায় যে ছাতাটা ছিল সেটা বাড়ি নিয়ে গিয়েছিল, কিন্তু এই যে শীতকালে আর ছাতার খোঁজ নেই, সে ছাতারও খোঁজ নেই কোনো। মানে এই মাসে যে এখন 200-300 টাকা করে ছাতা লাগে, তো এই জন্য এটা আবার একটু কম দামে নিলাম। এটা হচ্ছে 230 টাকা, 220 টাকা, এটা নিয়েছে 220 টাকা। আর এখানে কিনেছি এখানে অদ্রিজার একটা কি বলে, ওর এইগুলো পরার খুব ইচ্ছা, জিন্সের সঙ্গে কুর্তা, কেমন হয়েছে জানিও। এই যে কুর্তাটা। আর এইখানে আমার এটা হচ্ছে অফার প্রাইসে, অফার প্রাইস মানে এখন যেহেতু হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তো 50% অফ, 249 টাকা, এটা হাফ দাম, মানে 124 টাকা নিয়েছে এটা এমনি রেগুলার পরার জন্য। মানে আছে কি ওই একটু সেলাই খুলে যাচ্ছে দেখলাম, সেলাইটা একটু আছে, তো আমি যেহেতু মেশিন আছে সেলাই করে নেব, তো ট্রায়াল দিয়েছিলাম। আর এই যে একটা ক্লিপ, হুকগুলো নিয়েছি দেওয়ালে কিছু রাখার জন্য। আর যেটা আমার দরকার লাগে সেগুলো, সব মেডিসিন শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু আজকে না, মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আসছে 15ই আগস্ট, তো সেহেতু সব জায়গাতেই সেল। অ্যাপোলো ফার্মেসিতেও কিছু কিছু প্রোডাক্টের উপর 50% অফ দিয়েছে, তো এটাও 50% অফারে নিয়েছি। এটা এই যে অ্যাপোলো, ওদের এগুলো নিজস্ব প্রোডাক্ট। আরবিয়ান ডেটস খেজুর 500 গ্রামের দাম হচ্ছে এখানে 348, তো তার মানে হচ্ছে 150, আর হচ্ছে 50, 60, 70, 74, 174 টাকা, মানে হাফ। আর এই যে নিভিয়া সফট, নিভিয়া সফট তো সময় চলেই আসলো, আর তো 1 মাস 2 মাস গেলেই শীতের সিজন চলে আসবে, লাগবে। তো নিভিয়ায় আমরা মাখি, তো এটাও অফারে, মানে এটা হচ্ছে বাই 1 গেট 1, সব কিছু বাই 1 গেট 1, আর একটা নিলেও হাফ। 300 ml আছে এখানে, 300 ml এর দাম ছিল 725, এটা হাফ নিয়েছে, তার মানে হচ্ছে একদম ডিব্বা নিয়ে নিলাম, হয়ে যাবে। আর এই যে মেডিসিন, আমার সব মেডিসিন শেষ হয়ে গেছিলো, সব মেডিসিন, কত মেডিসিন, এখনও টাকার জন্য আর একটা মেডিসিন নিতে পারলাম না, সেটার দাম ছিল 260 না 70 টাকা, সেটা এখন নিতে পারিনি, ওটা পরে নেব। তো এই যে টেলমাফারটি প্রেশারের, আর এগুলো সব হার্টের, এখন খাবো, খেয়ে শোবো। এই হালকা এইটুকুই কেনাকাটা করেছিলাম, কারণ বললাম না বেশি টাকা পয়সা ছিল না কিছু, তো জামা কাপড়ও কিনতে পারিনি, ওই একটু বার হয়েছিলাম আর কি, জাস্ট একটু মেয়েটারও একটু ভালো লাগলো, অনেক দিন বেরোয় না। চলো, বড্ড ক্লান্ত, বড্ড পরিশ্রান্ত, এখন ঘুমাই, আবার দেখা হবে পরের ভিডিওয়। আর এই যে দেখো ব্লাডটা নিয়েছে, এটা তুললাম, কিন্তু তারপরেও দেখছি যে হালকা একটু ব্লাড আসছে, তো আবার ওটা লাগালাম, যেহেতু আটাটা একবার খোলা হয়ে গেছে আর আটা নেই এখন। যাই হোক, চলো, সকলে ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।